রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব এবং আপনারা কোন নিয়মে এই 6 রোজা রাখলে ডাবল সোয়াব পাবেন, দ্বিগুণ সোয়াব পাবেন, সেই নিয়মটাও আপনাদেরকে বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে একদম সহজে বলে দেব, আপনারা এই শাওয়াল মাসের 6 রোজা একসাথে রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন। এবং রমজানে যেই সমস্ত মহিলা মা ও বোনদের ভাঙতি রোজাগুলো আছে, আপনারা কি শাওয়াল মাসের 6 রোজার আগে ভাঙতি রোজাগুলো রাখতে হবে নাকি আপনারা 6 রোজা আগে রাখবেন, ভাঙতি রোজাগুলো পরে রাখলেও চলবে, সেই নিয়মটাও আপনাদেরকে বলে দেব। এবং এই 6 রোজা রাখার নিয়তটা একদম সহজে আপনাদেরকে বলে দেব। তারপর আমি আপনাদেরকে বলে দেব, যদি কোনো মহিলা মা ও বোন এই 6 রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে যায়, তাহলে তারা কি রোজা আবার প্রথম থেকে শুরু করতে হবে সুস্থ হলে, নাকি পিছনের গুলো হয়েছে যতটা রেখেছে পরবর্তীতে যতদিন বাকি আছে আপনারা পূর্ণ করলে চলবে, সেটা বলে দেব। এবং এই 6 রোজা যদি আপনারা একবার রাখেন সারা জীবন রাখতে হবে প্রতি বৎসর, নাকি না রাখলেও চলবে সেটাও বলে দেব। এবং এই 6 রোজা না রাখলে কোনো গুনাহ হবে কিনা সেটাও বলে দেব। এবং সাহরি এবং ইফতার কখন করবেন সে সময়টাও আপনাদেরকে বলে দেব। মোট কথা, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন যারা 6 রোজা রাখবেন এ শাওয়াল মাসে, অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং এই রোজার ঈদের পরে এই শাওয়াল মাসের 6 রোজা একদম সহজে সহিশুদ্ধভাবে ডাবল সোয়াব পাবেন কিভাবে রাখলে সেটা বলে দেব। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব, 1 নম্বরে রোজার ঈদের পরে এ শাওয়াল মাসের 6টি রোজা যদি রাখতে পারেন কি লাভ হবে, কি সোয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা কতটুকু সোয়াব পাবেন শুনুন শুনুন। নবীজি বলেছেন, রমজানের রোজা রাখার পর যদি কেউ রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সোয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। রমজানের রোজা রাখার পরে 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখলে যেমন সোয়াব তেমন সোয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। এটা কিভাবে? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নেকামলের সোয়াবকে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে রমজানের 30টা রোজা যদি আপনি রেখে থাকেন, তাহলে 300 দিন রোজা রাখার সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিয়েছে। তারপরে আপনি শাওয়াল মাসে 6 রোজা রাখলে তাহলে আরো 60 দিন রোজা রাখার সোয়াব, তাহলে 360 দিন রোজা রাখার সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিয়েছে। আর বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। মোট 1 বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, যদি আপনি 6 রোজা রাখতে পারেন। নিয়ম কানুনটা মেনে রাখতে হবে। রোজার মতো সোয়াব ও মহিলা মা বোনেরা অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। কারণ রোজা এমন একটি ইবাদত, আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা লিখো না কত সোয়াব হবে, এটা আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে দেব। কারণ রোজা রেখেছে আমার বান্দা বান্দি আমাকে খুশি করার জন্যে, এর সোয়াবও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লিখে দেব, তাদের আমলনামার মধ্যে আমি দিব, তাদের নিজের হাতে তাদেরকে আমি আল্লাহ দিব। তোমরা দিও না, তোমরা লিখো না, তোমরা জেনো না আমি কতটুকু সোয়াব তাদেরকে দিব। আল্লাহু আকবার। তাহলে এই 6 রোজা রাখতে পারলে আপনি
আল্লাহর হাত থেকে আর সোয়াবটা নিতে পারবেন, গিফটটা নিতে পারবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। এবং রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এমন একটি স্পেশাল গেট তৈরি করেছে, এমন একটি দরজা তৈরি করেছে, যে স্পেশাল দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে প্রবেশ করাবে। আর ওই স্পেশাল গেটটির নাম, দরজাটির নামই হচ্ছে রাইয়ান নামক দরজা, অর্থাৎ রাইয়ান। সেই দরজাটির নামই হচ্ছে রাইয়ান। সেই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে রোজাগুলো রাখবেন মহিলা মা বোনেরা, আমার মহিলা মা বোনেরা। নফল রোজা রাখার মধ্যে 1 নাম্বার সবচেয়ে এগিয়ে, পুরুষ থেকেও বেশি নফল রোজা রাখে আমার মহিলা মা বোনেরা। ও মা বোনেরা, যদি আপনারা এই রোজাগুলো রাখতে পারেন তাহলে আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন কেমন সওয়াব পাবেন যদি আপনি 6 রোজা রাখতে পারেন রোজার ঈদের পরে। 2 নম্বরে আমি আমার মহিলা মা বোনদেরকে বলে দেব, এই 6 রোজা আপনারা কবে থেকে শুরু করবেন, কবে থেকে শুরু করলে সবচেয়ে ভালো সেটা বলে দেব। অনেক মানুষ বলে হুজুর মানে এই রোজার ঈদের পরের দিন থেকে নাকি শুরু করতে হয় রোজাগুলো, পরবর্তীতে করলে নাকি হয় না। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা কথা। আপনি এই 1 মাস শাওয়াল মাস, রমজান মাসের পরের মাস কি শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 1 মাস সময় আছে। আপনি যেই কোনো দিন থেকে শুরু করতে পারেন, এই রোজাগুলো রাখা আরম্ভ করতে পারেন। আপনি 10 দিন পর থেকেও শুরু করতে পারেন, 15 দিন পর থেকেও শুরু করতে পারেন, 20 দিন পর থেকেও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এ শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। যাতে 6টা রোজা রাখতে পারেন তাহলে আপনি যথেষ্ট, কোনো সমস্যা নাই, যে কোনো দিন থেকে শুরু করা যায়। 3 নম্বরে আমি আপনাদেরকে বলে দেব, এই 6টি রোজা কি আপনারা একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলে চলবে সেটা বলে দেব। কিভাবে রাখলে সবচেয়ে বেশি সওয়াব হয়, উত্তম হয়, সেটা শুনুন আপনারা। আপনি একসাথে রাখলে যেমন সওয়াব হবে, ভেঙে ভেঙেও যদি রাখেন আপনি তেমনই সওয়াব হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি আজকে একটা রোজা রাখছেন, তারপর 2-3 দিন পর আরেকটা রাখছেন, অথবা 2 দিন পর একটা রাখছেন, 2 দিন পর আরেকটা রাখছেন, এভাবে রাখেন তাহলেও হবে। আবার একসাথে রাখলেও হবে। চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবার যাতে রোজাটা পরে, এরকম সিস্টেমে রোজাটা রাখার জন্য। মনে করেন আপনি রবিবার ভোর রাত্রে সাহারি খেলেন, সোমবার 1 রোজা, মঙ্গলবার 1 রোজা, বুধবার 1 রোজা, বৃহস্পতিবার 1 রোজা, শুক্রবার 1 রোজা, শনিবার 1 রোজা, এভাবে রাখলে আপনার ডাবল সওয়াব হয়ে যাবে। কারণ নবীজি প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আর আপনি যদি এই শাওয়াল মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আপনার শাওয়াল মাসের 6 রোজাও হয়ে গেল, এবং সোমবার বৃহস্পতিবার নবীজির সাপ্তাহিক সুন্নত যে আমল রোজা রাখতেন সেটাও আপনার হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে সোমবার বৃহস্পতিবার যদি এর মধ্যে পরে রোজা রাখলে 6 রোজা, তাহলে ডাবল সওয়াব পাওয়া যায়। এই নিয়মে রাখতে চেষ্টা করবেন। মানে 6 রোজা তো আপনি রাখবেন আপনার সিস্টেমে, সোমবার বৃহস্পতিবার পড়লে রোজাগুলো বেশি সওয়াব পাওয়া যায়। তারপরে আমি আপনাদেরকে 4 নম্বরে বলে দেব, আমার মহিলা মা বোনেরা, রমজানের মধ্যে অনেক ভাঙতি রোজা আছে মহিলা মা বোনদের। কারণ মাসিক পিরিয়ড হয়ে যায় প্রতি মাসে আল্লাহ তাআলার হুকুমে। তাহলে এটা কিন্তু খারাপের কিছু না। মাসিক পিরিয়ড হলে রোজা রাখা যায় না। এখন যদি মহিলা মা বোনেরা রমজানের মধ্যে যে ভাঙতি রোজাগুলো আছে, এগুলো আগে রাখতে হবে নাকি 6 রোজা আগে রাখতে হবে, ভাঙতি রোজাগুলো না রেখে 6 রোজা রাখলে হবে কিনা সেটা বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, রমজানের ভাঙতি রোজা যদি আপনার 1টা বা 2টা থাকে বা 3টা থাকে, তাহলে আপনি এই 2-3টা অল্প রোজা আগে রেখে তারপরে 6 রোজা রাখবেন।
কারণ রমজানের রোজার এত দাম, একটা রোজা যদি আপনার এক পাল্লায় রাখা হয় আর সারা জীবনের নফল রোজা যদি এক পাল্লায় রাখা হয়, ওই একটা রোজার মতো এত ভারী, এত সওয়াব হবে না রমজানের ফরজ রোজার যত দাম। আল্লাহু আকবার। তাহলে যদি আপনার অল্প থাকে রোজা একটা দুইটা, তাহলে আপনি রেখে তারপরে 6 রোজা রাখবেন। আর যদি বেশি থাকে রোজা, ভাঙতি রোজা 10টা 12টা 9টা 7টা 8টা, তাহলে আপনি ভাঙতি রোজাগুলো পরবর্তীতেও রাখতে পারবেন। 1 বছরের সুযোগ আছে রাখার, মানে সামনের রোজার আগে রাখলেই চলে যে কোনো সময়, কিন্তু আপনি 6 রোজা যে কোনো সময় রাখতে পারবেন না। এই শাওয়াল মাস শেষ হয়ে গেলে আর 6 রোজা রাখার সুযোগ নাই। তাহলে আপনি এই 6 রোজা আগে রেখে ফেলবেন যদি বেশি ভাঙতি রোজা থাকে। ভাঙতি রোজা না রাখা 6 রোজা রাখলে 6 রোজা হবে, আপনি পরবর্তীতে ভাঙতি রোজাগুলো রেখে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ভাঙতি রোজা না রেখেও 6 রোজা রাখলে 6 রোজার সওয়াব আপনি পাবেন। তবে ভাঙতি রোজাগুলো আপনি পূর্ণ করবেন এই শাওয়াল মাসের পরের মাসে, অথবা আপনার মনের মতো যেদিন পারেন সেদিন ইনশাআল্লাহ। তারপরে আমি আপনাদেরকে 5 নম্বরে বলে দেব, শাওয়াল মাসের 6 রোজা না রাখলে কি কোনো গুনাহ হয় সেটা বলে দেব। না, আপনি যদি 6 রোজা না রাখেন কোনো গুনাহ হবে না, রাখলে প্রচুর সওয়াব, না রাখলে কোনো গুনাহ হয় না, আপনার ইচ্ছা। আবার অনেকে বলে হুজুর 1 বছর রাখলে কি সব সময় রাখতে হবে, প্রতি বছর? না, আপনি যদি 1 বছর রাখা আর জীবনেও না রাখেন গুনাহ হবে না। আবার এবছর রাখেন না, সামনের বছর রাখছেন, আপনার গুনাহ হবে না। মানে আপনার নফল রোজাগুলো রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ হয় না। তাহলে রাখতে পারেন, অবশ্যই রাখবেন। তারপর আমি আপনাদেরকে বলে দেব এই 6 রোজা রাখার নিয়তটা একদম সহজে আপনারা কিভাবে করবেন সেটা বলে দেব। আপনারা ভোর রাতে সেহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন। আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার দিলে বললে আপনার সহজ হয় হিসাবটা রাখতে। আপনি কিভাবে নিয়তটা করবেন? আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। যে রোজাটা যেদিন রাখবেন আপনি শুধু নাম্বারটা বলবেন, যেটা কত নাম্বার রোজা আপনার। যে আমি শাওয়াল মাসের 5 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 6 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তটা করলেই হয়ে যাবে। তবে অবশ্যই নিয়তটা আপনি করবেনই করবেন, নিয়ত না করলে আপনার রোজা হবে না, নবীজি বলেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যদি এই 6 রোজা রাখেন ভালো কথা, মেহমান অতীত এসেছে বা যে কোনো কারণে আপনি ভেঙে ফেলেছেন, এটা কি পরবর্তীতে রাখতে হবে নাকি না রাখলে সমস্যা নেই? হ্যাঁ, আপনাকে এই রোজাটা পূর্ণ করতে হবে। যদিও নফল রোজা, কিন্তু রেখে দেওয়ার পরে এটা ওয়াজিব হয়ে যায় পূর্ণ করাটা। আপনি যদি নফল রোজা রেখে তারপর আবার ভেঙে ফেলেন, এটা পরবর্তীতে পরের দিন বা তার পরের দিন আপনাকে রেখে পূর্ণ করতে হবে। এটা ওয়াজিব, আপনাকে পূর্ণ করতেই হবে যদি ভেঙে ফেলেন। এখন আমি আপনাদেরকে বলবো, মহিলা মা বোনরা যদি রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে যায়, তাহলে তারা বাকি রোজাগুলো কিভাবে রাখবে? পিছনের রোজাগুলো হবে যেগুলো রেখেছে, নাকি আবার সুস্থ হলে প্রথম থেকে এই 6টি রোজা রাখতে হবে, সেটা বলে দেব। উত্তর হলো, মহিলা মা বোনরা যদি রোজা থাকা অবস্থায় পিরিয়ড হয়ে যায়, মনে করেন যে 3টা রোজা রেখে ফেলছে, 4টা রোজার সময় পিরিয়ড হয়ে গিয়েছে, তখন তো আর রোজা রাখা যায় না। 3টা রোজা যে পিছনের ছিল এগুলো ঠিক আছে, তারপর যখন সুস্থ হবে পিরিয়ড থেকে তখন আরো 3টা রোজা রেখে দিবে, তাহলে 6টা রোজা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। মানে যতটা রাখছেন পিছনের তা ঠিক আছে, যেদিন পিরিয়ড হবেন সেদিনের রোজাটা বাদ, মানে পূর্ণ তো হলো না ইফতারির আগ পর্যন্ত। তারপর আপনি যখন সুস্থ হবেন তখন আবার আপনি বাকি রোজাগুলো রেখে দিবেন, 3টা রোজা পিছনে যতটা রাখছেন আর বাকি যতটা থাকে ততটা রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা সাহারি এবং ইফতার কিভাবে করবেন। অনেক মানুষ আপনারা আছেন ফজর নামাজের
আজান দিলে আপনারা ভোর রাতে সাহরি খাওয়া শুরু করেন, কিন্তু বন্ধ করেন না। ভোর রাতে আজান হয়ে যাচ্ছে, ফজরের আজান, আপনি খাওয়ার বন্ধ করেন না। আপনার রোজা হবে না যদি আপনি আজানের পরেও সাহরি খান। সাহরি না খেয়েও রোজা রাখা যায়, তবে সাহরি খাওয়া ভালো, সুন্নাত এবং বরকতের জন্য নবীজি বলেছেন। তাহলে আপনি সাহরি খাবেন। কখন খাবেন শুনুন। যেহেতু রমজান মাস না, মাইক দিয়েও তো অ্যালাউন্স করবে না, আপনি জানতে পারবেন না কখন ভোর রাতে উঠতে হয়। আপনি যদি সজাগ পান 3টা বাজে অথবা 3:30 বাজে অথবা 4টা বাজে, মানে ফজরের নামাজের আজানের আগে যতটা বাজে সজাগ পান, 2:30 বাজে, 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে, আপনি ওইটা সাহারিটা খেয়ে ফেলবেন। সাহারিটা যদি একটু আগেও খেয়ে ফেলেন, খেয়ে একটু আপনি তাহাজ্জুদ পড়লে পড়বেন, না পড়লে ঘুমিয়ে থাকবেন, আবার ফজরের আজান দিলে আপনি উঠে ফজরের নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এভাবে আপনি সাহারিটা খাবেন। আর ইফতারিটা আপনি কখন করবেন? মাগরিবের নামাজের যখন আজান দিবে তখন আপনি ইফতারিটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারি শুরু করবেন। তাহলে আশা করি একদম সহজেই আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, জানতে পেরেছেন কিভাবে আপনারা এই 6 রোজা আপনারা শাওয়াল মাসের মধ্যে নিয়ত করে রাখবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ আপনাদের সকলকে, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে, ভাই বোনদেরকে এই 6 রোজা এই শাওয়াল মাসে রাখার তৌফিক দান করুক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।